গীত সংহিতা ৭৯ অধ্যায়। হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অশুচি করিয়াছে, জেরুসালেমকে স্তূপের ঢিবি করিয়াছে। তাহারা তোমার দাসের সব আকাশের পক্ষীগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে। তাহারা জেরুসালেমের চারিদিকে জলের ন্যায় উহাদের রক্ত ঢালিয়াছে, উহাদের কবর দিবার কেহ ছিল না। আমরা প্রতিবাসীগণের নিকটে তিরস্কারের বিষয় হইয়াছি, চারিদিকে লোকেদের কাছে হাস্য ও বিদ্রূপের পাত্র হইয়াছি। হে সদাপ্রভু, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকিবে? তোমার অন্তর্জ্বালা কি অগ্নির ন্যায় জ্বলিবে? ঢালিয়া দাও তোমার কোপ সেই জাতিগণের উপরে যাহারা তোমাকে জানে না, সেই রাজ্য সকলের উপরে যাহারা তোমার নামে ডাকে না। কেননা তাহারা যাকবকে গ্রাস করিয়াছে, তাহার বাসস্থান শূন্য করিয়াছে। পিতৃপুরুষদের অপরাধ সকল আমাদের বিরুদ্ধে স্মরণ করিও না। তোমার বিধিব করুণার তরায় আমাদের নিকটে আইসুক, কেননা আমরা অতিশয় ক্ষীণ হইয়াছি। হে আমাদের ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য করো। তোমার নামের অনুরোধে আমাদিওকে উদ্ধার করো, আমাদের সকল পাপ মার্জনা করো। জাতিগণ কেন বলিবে, উহাদের ঈশ্বর কোথায়? তোমার দাসগণের যে রক্তপাতিত হইয়াছে, তাহার প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে জাতিগণ জানিতে পারুক। বন্দী হাহাকার তোমার সম্মুখে উপস্থিত হোক। তুমি আপন বাহুর মহত্ব অনুসারে মৃত্যুর সন্তানদিওকে বাঁচাও। আর হে প্রভু, আমাদের প্রতিবাসীগণ যে তিরস্কারে তোমাকে তিরস্কার করিয়াছে, তাহার 7 গুণ পরিশোধ তাহাদের কোলে ফিরাইয়া দাও। তাহাতে তোমার প্রজা ও তোমার চরানির মেষ যে আমরা চিরকাল তোমার স্তব করিব, পুরুষানুক্রমে তোমার প্রশংসা প্রচার করিব। আমেন।